মুসলমান হইয়া যদি জান্নাত পাওয়া যায় তো সাথে সাথে আল্লাহ নেক আমলগুলো করার জন্য কেন বলছেন? রোজা রাখার পরে বন্দাদের সারাদিন উপবাস থাকে, বন্দা একটু কষ্ট হয়, আল্লাহ কি জানে না, বুঝে না? আল্লাহ কেন 1 মাস লাগাতার আমাদেরকে রোজা রাখার জন্য বলছেন? আইয়ামাম মা'দুদা বলছে, নির্দিষ্ট সময় পর্যন্ত। কয়দিন? 1 মাস। কয় মাস? হয়তো 30 দিন, না হয় 29 দিন, বলেন হয়তো 30 দিন। তা আল্লাহ কি বুঝে না? আল্লাহ তো দয়াবান, কেন দিছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, ক্ষুধাবিরু হতে পারি, আল্লাহকে চিনি মানি। এই রমজান মাস যদি না দিত তাহলে জুতার কি এত দাম হইতো আজকে? বলেন, জুতার দোকানে জুতা তেমন বিক্রি হইতো? কাপড়ের দোকানওয়ালা যে কাপড় রমজান মাসে বিক্রি করে অন্য মাসে তো কাপড় বিক্রি করতে পারে না, পারেনি? বলেন, তাহলে রমজান সবার জন্য রহমত, ঠিক কিনা? যারা মুমিন মুত্তাকি ওদের জন্য এই রমজানটা রহমত। টেইলার্সওয়ালা আজকে টেইলার্সের দোকানদারি করে সারা রাত, কিন্তু অন্য মাসে পুরা মাসে অনেক সময় দোকান ভাড়া দেওয়ার টাকা জুটে না, ঠিক কিনা? বলেন, ওয়ার্কারের বেতন দিতে পারে না। রমজান মাসে কিন্তু কাপড় ওয়ার্ডার বন্ধ করে দেয়, বলে আর ওয়ার্ডার নেওয়ার কি নাই সুযোগ? দেখেন এত কাপড় ওয়ার্ডার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসাআদাত বজুরে বাজু আনিস, ইসাআদাত বজুরে বাজু আনিস, তানব অক্ষর খোদায় বহুসিন্দা। আমরা যে রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জুমায় এসেছি, আমরা কেহ নিজের বাহুবলে আসতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এখানে আসার সুযোগ দান করেছেন, ঠিক কিনা? অলস আপনার মতো আমার মতো হাজারো ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এমন আছে জুমার নামাজের আজান হওয়ার পরে মসজিদে আসে না, ঠিক কিনা? জুমার নামাজ পড়ে না এমন লোক আছে, রমজানের রোজা রাখে না এমন লোক আছে, রমজান মাস পাইয়া তারাবির নামাজ পড়ে এমন অনেক লোক আছে কিনা? বলেন তো ভাই। অথবা অনেকে পড়ার জন্য চাই, গত বছর আদায় করেছিল, এবছর অসুস্থ হয়ে গেছে। গত বছর জুমার নামাজ আদায় করেছিল, এখানে এসেছিল, অনেকে দুনিয়ায় নাই, ঠিক কিনা? তা আল্লাহ চাইলেও আমাকেও আপনাকে ওই দলে রাখতে পারতেন কিনা? তাহলে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। কে রেখেছেন বলেন তো? আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, ঠিক কিনা? তাহলে আবার আমাদেরকে গত বছর জীবিত রেখেছিল, এবছরে রেখেছেন কে? কথা বলে জোরে। এগুলো শুকরিয়া আদায় করতে হবে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে শুধু হায়াত দিয়েছে এটা না, এই যে আমাদের নাকে যে 2টা ছিদ্র আছে, একটা ছিদ্র দিয়ে বাতাস ভিতর থেকে বের হয়, আরেকটা দিয়ে প্রবেশ করে। এই শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি, কেহ আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কারণ এক ছিদ্র দিয়ে প্রবেশ করে আর এক ছিদ্র দিয়ে বের হয়, যদি যেটা বের হয় সেদিক দিয়ে যদি বের না হয়, যেদিক দিয়ে প্রবেশ করে সেদিক দিয়ে যদি আর প্রবেশ না করে, তাহলে এই দেহের কোনো দাম নেই। আমরা হয়ে যাব মুর্দা। কি হয়ে যাব? লাশ হয়ে যাব। তখন আমাকে আপনাকে ঘরে আর কেউ বাহির মৃত্যুবরণ করলে ঘরে আর প্রবেশ করাতে চাইবে না, ভয় পেয়ে যাবে। কি পেয়ে যাবে? বাবা যখন জীবিত ছিল, মা যখন জীবিত ছিল,
সবাই পাশাপাশি বসতো, ঘুমাইতে পারতো। মা বাবা যখন মৃত্যুবরণ করে, আদরের সন্তান আর পাশে ঘুমাইতে পারে না ভয়ে, ঠিক কি না? আদরের সন্তান যখন মৃত্যুবরণ করে, বাবা তখন সন্তানকে কিন্তু ধরে ঘুমায়, সন্তানকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে। কিন্তু আপনার আমার প্রজন্ম যারা আছে, এরা আমাদেরকে উল্টা ভয় পায়, ঠিক কি না? মা বাবা কিন্তু ভয় পায় না, বলেন মা বাবা কি সন্তানকে ভয় পায় না? মৃত্যুবরণ করা হলো, বাবা সন্তানকে ছাড়ে না, কিন্তু সন্তান ছেড়ে দেয়। মৃত্যুর আগে অনেক সন্তান মা বাবাকে ভুলে যায়, মা বাবার কাছে আসতে চায় না। কেন? মা বাবা সন্তানকে শাসন করে বিদায়, মা বাবা সন্তানের কাছে খারাপ হয়ে যায়, ঠিক না বেঠিক বলেন? ও দুনিয়ার মানুষ, ভালো মতো বুঝে নাও, মুসল্লি ভাইরা, পর্দানসী মা বোনরা, যে পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো মতো বুঝো, মা বাবা কিন্তু সন্তানকে বলতে পারে না, সন্তান কিন্তু মা বাবাকে বলে যায়, যায় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতে পারে না, বান্দা কিন্তু আল্লাহকে বলে যায়, ঠিক না বেঠিক? কথা বলেন, আল্লাহকে বলে যায়। এত নাফরমানি করতেছে আমরা, আল্লাহর হুকুম মানতেছি না। এত বড় একটা দাবি মাস আল্লাহ পাক দিয়েছে, অনেকে রোজা রাখতেছে না, অনেকে তারাবি পড়ে রাখ, এমনও কপাল পরা আছে এই রমজান মাসে একটা সিজদা করে নাই, আছে কিনা? এমনও কপাল পরা আছে 5 ওয়াক্ত নামাজ এই রমজান মাসে আদায় করে না, আছে কিনা ভাই? এরপরে কিন্তু আল্লাহ খাওয়াচ্ছে, কি করতেছে? আবার আল্লাহর জমিনের মধ্যে ঘুম নেওয়ার মতো সুযোগ আল্লাহ দিয়ে দিচ্ছে। কেন? আল্লাহ হলো রহমানুর রহিম, আল্লাহ দয়ালু, মা বাবা সন্তানের জন্য দয়ালু। আল্লাহ যদি দয়ালু না হইতো, বান্দাদেরকে গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাক জায়গার মধ্যে অ্যাকশন নিতেন, কি নিতেন? কিন্তু আল্লাহ পাক সাথে সাথে অ্যাকশন নিচ্ছে না, দেখতেছে বান্দা ফিরে আসে কিনা। ফাফিরু ইলাল্লাহ, বান্দারা ফিরে আসো, ফিরে আসো। কতদিন থেকে? মৃত্যুর আগ পর্যন্ত, গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত, সাকরাতুল মউত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত তাকায় থাকে আমার বান্দা গুনাহ থেকে ফিরে আসে কিনা। আল্লাহ যেরকম রহমান দয়ালু, ওই রকম পৃথিবীর বুকে আর কাউকে দেখাতে পারবেন? নিজের মা বাবা সন্তানকে শাসন করে মার দেয়, কিন্তু আল্লাহ কিন্তু মার দেয় না, বান্দার দিকে তাকায় তাকে ফিরে আসে কিনা। কিছু কিছু বান্দাকে আল্লাহ দেয়, আবার কিছু কিছু বান্দাকে ছেড়ে দেয়, দেখি ফিরে আসে কিনা। যদি না আসে তার কপাল মন্দ, বলেন তার কপাল কি? যে সমস্ত সন্তান আদি মা বাবা দ্বীনের কথা বললে, ফরদার কথা বললে, গুনাহ থেকে বিরত থাকার কথা বললে যদি ফিরে আসে, এই সন্তানের কপাল ভালো, ঠিক কি না? যদি ফিরে না আসে, এর কপাল মন্দ। কারা সন্তানদেরকে শাসন করবে, কারা করবে না? কাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করে, যেমন নাকি পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করেছে। যত আল্লাহর নৈকট্য লাভ করেছে পয়গম্বররা, তত আল্লাহ ওদেরকে পরীক্ষা করেছে। কি হচ্ছে? ওই রকম পরীক্ষা আল্লাহ আমাদেরকে এখনো করে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 80 বছর আল্লাহ তাআলা রূপ দিয়ে পরীক্ষা করেছে, করে নাই? শরীরের মধ্যে পোক লাগা দিছে না ভাই? এরপরও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব নবী, উনি কি আল্লাহকে বলে গেছে? দেখেন, আর আমাদেরকে যদি ওইরকম রূপ দিত, আল্লাহ জানে কি হইতো।
অনেক মানুষের মুখ থেকে শুনি আল্লাহকে আমাকে পাইছিনি এ রোগ দিতে আমার কাছে টাকা নাই, আল্লাহকে আমার সন্তানকে পাইছিনি এই রোগ দিতে, আল্লাহ কি দেখে না বোঝে না, এই কথা বলা কিন্তু শিরিক। কি হয়? গুনাহ হয়। বলে আরো জন 10টা সন্তান আছে, 5টা আছে, 2টা আছে, 3টা আছে, টাকা আছে, অরিজিনাল আমার আল্লাহ ভাই, এই কথাগুলো বলা যাবে না, এগুলো বলা কি গুনাহ। ধৈর্য ধরেন, আল্লাহকে বলেন, আল্লাহ অবশ্যই সেবা দিবে, ঠিক কি না? একটু ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? এই রমজান মাস হলো ধৈর্য ধরা মাস, সবরের মাস, ঠিক কি না? এখান থেকে ধৈর্যগুলো শিখতে হবে, ভালো মতো বুঝেন। তাহলে আমরা সবাই কিন্তু বুঝি, জানি, কিন্তু মানি না। বলেন, বুঝলেও হবে না, জানলেও হবে না, মানতে হবে। বলেন না, আল্লাহ কোরআনে বলছে, কোন আমলের কথা কেন বললেন? মুসলমান হইয়া যদি জান্নাত পাওয়া যায় তো সাথে সাথে আল্লাহ নেক আমলগুলো করার জন্য কেন বলছেন? রোজা রাখার পরে বন্দাদের সারাদিন উপবাস থাকে, বন্দা একটু কষ্ট হয়, আল্লাহ কি জানে না, বুঝে না? আল্লাহ কেন 1 মাস লাগাতার আমাদেরকে রোজা রাখার জন্য বলছেন? আইয়ামাম মা'দুদা বলছে, নির্দিষ্ট সময় পর্যন্ত। কয়দিন? 1 মাস। কয় মাস? হয়তো 30 দিন, না হয় 29 দিন। বলেন, হয়তো 30 দিন। তা আল্লাহ কি বুঝে না? আল্লাহ তো দয়াবান। কেন দিছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, খোদাবীর হতে পারি, আল্লাহকে চিনি, মানি। এই রমজান মাস যদি না দিত তাহলে জুতার কি এত দাম হইতো আজকে? বলেন, জুতার দোকানে জুতা তেমন বিক্রি হইতো? কাপড়ের দোকানওয়ালা যে কাপড় রমজান মাসে বিক্রি করে, অন্য মাসে তো কাপড় বিক্রি করতে পারে না। পারেনি? বলেন। তাহলে রমজান সবার জন্য রহমত, ঠিক কিনা? যারা মুমিন মুত্তাকি ওদের জন্য এই রমজানটা রহমত। টেইলার্সওয়ালা আজকে টেইলার্সের দোকানদারি করে সারা রাত, কিন্তু অন্য মাসে, পুরা মাসে অনেক সময় দোকান ভাড়া দেওয়ার টাকা জুটে না, ঠিক কিনা? বলেন। ওয়ার্কারের বেতন দিতে পারে না। রমজান মাসে কিন্তু কাপড় ওয়ার্ডার বন্ধ করে দেয়। বলে আর ওয়ার্ডার নেওয়ার কি নাই সুযোগ? দেখেন এত কাপড় ওয়ার্ডার করে। তাহলে রমজান মাসে আল্লাহ বন্দাদের রিজিক বাড়ায় দেয়। কি রে? নেককার বন্দাদের রিজিক বাড়ায় দেয়। কিন্তু নেককারের কারণে আবার বদকারও খাইতে পারতেছে। কারা? বদারা বনেকা ববহসত করিম। আল্লাহ তাআলা নেককারদের উসিলে যারা বদকার ওদেরকেও ক্ষমা করে। সবাই সুবহানাল্লাহ। আজকে নেককারের কারণে দুনিয়া আছে, আসমান আছে, আকাশ আছে, জমিন আছে, সব ঠিক আছে। যদি আজকে নমাজি মানুষ যদি মসজিদে না থাকতো, আল্লাহওয়ালা যদি না থাকতো দুনিয়াতে, আল্লাহ এই দুনিয়াকে কিয়ামত বানাই করতেন। কি করতেন? কিয়ামত হয়ে যেত, কিছু থাকতো না, সব আল্লাহ দুনিশ্চিত করে ফেলতেন। আছে কাদের কারণে? একমাত্র আল্লাহওয়ালাদের কারণে। কিছু রোজাদার আছে এদের কারণে, কিছু নামাজি আছে এদের কারণে, কিছু কোরআন তেলাওয়াত করানোওয়ালা আছে এদের কারণে। কি আল্লাহ এখনো পর্যন্ত এই দুনিয়ায় বরাবর রেখেছেন, ঠিক কি না? কিন্তু এখন আমরা আল্লাহওয়ালাদেরকে বুঝি না, চিনি না, মানি না। ভালো মতো বুঝতে হবে। যার কারণে তুমি শান্তি চাচ্ছো, তাকে যদি না চিনো তোমার অশান্তি শুরু হয়ে যাবে। কি হবে? হে দুনিয়ার মানুষ, ভালো মতো বুঝে নাও, পর্দার সীমা বোনা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা। তাহলে আল্লাহ তাআলা এই রমজানকে কেন দিয়েছে? যেন আমরা আল্লাহওয়ালা হতে পারি। আল্লাহ বলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ কি নাজিল করেছেন বলেন তো? কোরআনকে নাজিল করেছেন। শুধু কোরআন নয়, অন্যান্য নবীদেরকে যত কিতাব আল্লাহ তাআলা দান করেছেন, সহিফা, তৌরাত, জবুর, ইনজিল, আল কোরআন সহ আরো অন্যান্য যেগুলো সহিফা আছে, সবগুলা এই রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, কিতাবুল্লাহ। বলেন কিতাব
আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। কিন্তু কোরআনকে বই বলা যাবে না, বলেন, কোরআনকে বই বলা যাবে না। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোরআন পড়া মানেই আল্লাহর সাথে কথা বলা। সবাই সুবহানাল্লাহ। কার সাথে কথা বলা? ওরে আল্লাহ। আমরা কিন্তু দুনিয়াতে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কার থেকে কিভাবে কথা বলে আদায় করতে হয়, কার সাথে কিভাবে কথা বলে ওকে ধোঁকা দেওয়া যায়, কার ভাবে কথা বলে ওকে গ্রাস করা যায়, সবগুলা কিন্তু জানি। পলিসি কি কথা বলি, সব পলিসি দুনিয়ার আমরা জানি, কিন্তু আল্লাহর সাথে কথা বলার পলিসি আমরা জানি না। বলুন তো, এর চেয়ে বেকুব আর কেউ হতে পারে? আল্লাহর সাথে কথা আমি বলার পলিসি আমি জানি না, আল্লাহর কালাম আমি জানি না, আমার সে হতভাগা আর কে হতে পারে? আল্লাহর কাছে কানে খেতে বলেন, আফসোস করেন, চুমা দেন কোরআনকে, সিনাই লাগান, না পারলে কমপক্ষে আঙ্গুল হাঁটান। কি করেন? না পারলে কমপক্ষে যারা কোরআন পারে ওদেরকে মহব্বত করেন। কথা বলি, এগুলো আমাদের আছে। আরো আমরা আহলে আলমকে মানি না, কোরআন ওয়ালাকে মানি না, যারা নামাজ পড়ে ওদেরকে আমরা নামাজ পড়তে দিই না। কেন? আমার কি আল্লাহর ভয় নেই যে আমার যে মৃত্যুবরণ করতে হবে? ভয় নেই? যদি থাকে তাহলে আজকে আমাদের সমাজে এত মারামারি হানাহানি কেন? রমজান মাস থেকে শিক্ষা নেন, সারা পৃথিবী দিকে লক্ষ্য করেন, ঠান্ডা কি হয়ে গেল? কথা বলি, লাফালাফি সব বন্ধ না ভাই? তাহলে আল্লাহর ইবাদত করার জন্য এই মাসটা, তো এই মাসের মধ্যে অনেক বদকারা কি আছে, ইবাদত করতেছে না, আছে। তাহলে এদের কি দশা হবে? একটু ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন। তাহলে আসেন এবার আমরা আসল কথার দিকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আর কোন কিছুর জন্য সৃষ্টি করেছে? আর পৃথিবীর মধ্যে যাহা কিছু রয়েছে 18,000 মখলুকাত, সবগুলা হলো আমাদের উপকারের জন্য। সবাই সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। মুসলমান হয়ে বসে থাকলে হবে না, আমার আমল করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। নেক আমল বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, দান, সদকা, হ্যাঁ, নামাজ, যা কিছু রয়েছে আল্লাহর ইবাদত সবগুলো করা, নাকি নেক আমল। বলে কি নেক আমল মানে এটা না যে শুধু আমি ঈমান আনি বসে থাকবো জান্নাত পেয়ে যাব, বুঝেন নাই? নেক আমল মানে এটা না আমি দান করবো নামাজ পড়বো না, এটা নাকি? দানও করতে হবে, নামাজও পড়তে হবে, সবগুলো কি লাগবে। কারণ আল্লাহ কোন বন্দাকে কোন উসিলায় জান্নাত দান করে কেউ বলতে পারি না। আমি যদি পরিপূর্ণ মুসলমান দাবি করি তাহলে আমাদের ইসলামের যতগুলা বিধিবিধান আছে সবগুলা মানতে হবে, একটাকেও বাদ দেওয়া যাবে না। বলেন একটাকেও কি দেওয়া যাবে না? বাদ। তাহলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, আমল সালেহ করবে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক ওদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সবাই সুবহানাল্লাহ। আর যদি রোজা রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে রোজার বদৌলতে রাইয়ার নামে জান্নাত দান করবে। সবাই সুবহানাল্লাহ। জান্নাত রোজাদার, এদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকা আম্বর সে প্রিয়। সবাই সুবহানাল্লাহ। দেখছেন নি? রোজাদারের জন্য দুইটা খুশি, ফরহাতান ফরহাতুন লিসাইমি ফরহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে। ফরহাতান ইনদা ফিতরিহি, একটা আনন্দ হলো ইফতার যখন আমরা সামনে নিই তখন আনন্দ। সুবহানাল্লাহ। ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরটা খুশির সময় হলো যখন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। ইসি আহজারি সে, ইসি আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, লকায়ে খুদা হ্যায় রজায়ে খুদা হ্যায়, লকায়ে খুদা হ্যায় রজায়ে খুদা হ্যায়। वो जन्नत भी मतलब इस वजह से कदारुल्लाह है, रज़ाए खुदा है, कदारुल्लाह है, रज़ाए खुदा है। আজকে আমরা এত কষ্ট করে রোজা রাখতেছি কেন? বলেন আল্লাহ পাওয়ার জন্য। বলেন কি পাওয়ার জন্য? সবাই জোরে বলি, রোজা রাখতেছি কেন? তাহলে এই এত কষ্ট একমাত্র সাধনা হলো আল্লাহ পাওয়া। কি পাওয়া? ও জান্নাত বি মতলব ইস ওয়াজা সে কদারুল্লাহ হাই রাজায়ে খুদা হ্যায়। আল্লাহর কাছে জান্নাত চাই কেন বলতে পারবেন? বলেন আল্লাহর কাছে জান্নাত চাই কেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। বলেন কার সাথে? এই জন্য হাদিসে আছে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। রমজানকে এই জন্য তিনভাবে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। ঠিক কিনা? তাহলে রহমত, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করো। কারণ আল্লাহর রহম ছাড়া, দয়া ছাড়া পৃথিবীর মধ্যে কেউ আমরা সুস্থ থাকতে পারবো না। বলেন যত ডাক্তারের কাছে যাই, যত শান্তি তালাশ করি, আল্লাহ যদি শান্তি না দেয়, আল্লাহ যদি ব্রেন ঠিক না রাখে, ডাক্তারের পাওয়ারের ওষুধ খাইয়া কোনোদিন আমাদের এই ব্রেনকে ঠিক রাখতে পারবো না। পারবো? আল্লাহ যদি শান্তি না দেয়, সারা রাত ঘুমাইলেও ঘুম হবে না। ঠিক কিনা? আল্লাহ যদি রহম না করে, সারাদিন খাওয়ার চেষ্টা করলো, ভিতরে পানি এক ডুব পানি আমরা প্রবেশ করাতে পারবো না। ইফতার খাইতে চাইলে ইফতার খাইতে পারবো না, মজা লাগবে না, তিতা লাগবে, খাওয়ার সাথে সাথে ফেরের মধ্যে অসুখ লাগবে। ও মুসলমান, এই জন্য আল্লাহর কাছে রহমতও চাইতে হবে। কি চাইতে হবে? কারণ আল্লাহর রহম ছাড়া, দয়া ছাড়া কারো সুস্থ রাখার কোনো বিকল্প কিছু নেই। সুস্থ রাখার মালিক কে? এই যে বাতাস না থাকলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক না? এই আলো না থাকলে অনেক কষ্ট হবে। তাহলে দয়া, সবগুলো দয়া করে কে? আল্লাহর মতো দয়াবান পৃথিবীর বুকে, আসমানের উপরে, হ্যাঁ, আল্লাহ ছাড়া দুনিয়া তার কেউ আছে? নিজের মা বাবা অত বড় দয়াবান নয়, নিজের সন্তানও অত বড় দয়াবান নয়। দয়াবান যদি হয়ে থাকে, উপযুক্ত সন্তান বাবাকে কেন খানা দেয় না? মাকে কেন দেয় না? তুমি দুনিয়ার সব শিক্ষা অর্জন করছো, কোরআন হাদিস জানো না, তুমি মূর্খ। ঠিক না? তাই কোরআন হাদিসের জ্ঞানও কি রাখতে হবে। আসেন, তাহলে এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস। এই রজনীতে আল্লাহ তাআলা রমজান মাসের রাত্রে
হাজারো লাখো কোটি কোটি জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করে সবাই সুবহানাল্লাহ। কাদেরকে? যারা নামাজ পড়ে না এদেরকে কথা বলেন, মুখ দিয়ে কথা বলতে হবে। যারা রমজান মাসে ইবাদত না করে সাত দোকানে গীবত করে এদেরকে, রাস্তাঘাটে বসে বসে গীবত করে এদেরকে, নামাজ দর কাছে নাই রমজান মাসে জুয়া মারে এদেরকে, কি মনে করছেন? কথা বুঝিয়েন, ভালো মতো বুঝেন ভাই। তাদেরকে যারা ফিরে আসছে, রোজা রাখতেছে, নামাজও পড়তেছে, দানও করতেছে, আল্লাহর কাছে কাঁদি কাঁদি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কি বলেছে? আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ভুল পথে ছিলাম। কাঁদতেছে। আল্লাহ বন্দার কান্না যখন দেখে তখন আল্লাহ আর সহ্য করতে পারে না, সাথে সাথে কি করে ক্ষমা করে দেয়। কি করে দেয়? দুনিয়ার মানুষ কিন্তু কানলেও ক্ষমা করবে না, এমনও নিটুন মানুষ আছে, আছে কি নাই? কিন্তু আল্লাহ রহমওয়ালা, দয়ালু। বন্দা কানতে দেরি, ক্ষমা ফাতে কি দেরি? জাহান্নামের বইয়ে যে বন্দা এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কানতে পারবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। শহরে সুবহানাল্লাহ। কেমন কথা এগুলা? বাজা বাজা হারচে বুত পুরুস্তি বাজা সরবার আগর তোবা সে কুস্তি বাজা বাজা। তুমি বুত পূজা করছো, মূর্তি পূজা করছো, ফিরে আসো, ফিরে আসো। 100 বার তওবা করার পরে নামাজ পড়বো বলছো, নামাজ পড়ো নাই। রোজা রাখবো বলছো, রোজা রাখো নাই। আমার নাফরমানির মধ্যে ছিলা, আসে একটু কানি বলো আমি আল্লাহকে, ভালো হয়ে যাও, বিগতের গুনাহ আল্লাহ ক্ষমা করে। শহরে সুবহানাল্লাহ। যেমন নাকি যারা হজ করতে যায়, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যদি হালাল টাকা দিয়ে যদি সে হজ করতে যায়, হজ করার পূর্বে যত গুনাহ ছিল আল্লাহ তাআলা হজের বদলে ক্ষমা করে দিবে। শহরে সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় যেগুলা ইসলাম ধর্ম কবুল করার আগে করেছে। শহরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ফিরে আসো, কে আসো। 100 বার তওবা করার পরও তওবা ভঙ্গ করছো, আবার ফিরে আসো, আল্লাহকে বলো, আল্লাহ বুকে টানে নিবে। কে টানে নিবে? দেখিয়েন, সন্তান হাজারো অপরাধ করে মা বাবার কাছে আসলে মা বাবা কিন্তু সন্তানকে ক্ষমা করে দেয়, আছে কি নাই? কিন্তু সন্তান কিন্তু ক্ষমা করতে রাজি ন। কে? তুমি কার বলে চলতেছো, কে তোমাকে বড় করেছে, সেদিকে লক্ষ্য করতে হবে, ঠিক না? আসেন তাহলে আল্লাহর দরবার সব সময় খোলা, বলেন সব সময়। কিন্তু রমজান মাস একটু ব্যতিক্রম। আল্লাহ হাজারো লাখো কোটি মানুষকে প্রতি রাত্রে ক্ষমা করে। এখানে আমি আছি কিনা একটু আজকে দেখবেন ভাবিয়া, আপনার আছেন কিনা দেখবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, নিজেকে চিনো। আরে তুমি কত বড় অপরাধী, কত বড় জালেম, কত বড় গুনাহগার, নিজেকে দেখো আগে, আরেকজনকে নয়। কারণ নয়, তাই তুমি আল্লাহকে চিনতে পারবা। কারে? তুমি কয়েকটা নামাজ আদায় করছো, তুমি নিজেকে নিজে মিলাই দেখো। কয়টা রোজা রেখেছো, মিলাই দেখো। এই মাস হওয়ার পরে যদি আমরা পরিবর্তন হতে না পারি তাহলে আর কখন হব? অথচ রমজান মাস যখন শুরু হয়েছে, আল্লাহ সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদুল জিন, হ্যাঁ, আল্লাহ জিনকে জিন যে লাগায় বলে বন্দি হয়ে রাখছে। শয়তানকে কি জিন জি লাগায় রাখছে? তাহলে রমজান মাস নাই, রমজান মাস তো কি আছে, কিন্তু শয়তান তো নাই। এরপরে শয়তানি করে কেন বলেন? শয়তানকে তো বন্দি করা হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি বলছে আবার? একটা হলো মানুষ শয়তান, একটা জিন শয়তান। আল্লাহ তো জিন শয়তান বানছে, মানুষ শয়তান থেকে এড়িয়ে আছে। কি আছে বলেন? মিনাল জিন্নাতি, মানব শয়তান, জিন শয়তান। তো জিন শয়তানকে বন্দি করলো, মানুষ শয়তান তো জীবিত আছে। এই জন্য এখনো কারা কারি, মারামারি, সানাবাজি, হ্যাঁ টেন্ডারবাজি সব এখন রমজান মাসে অনেক জায়গায় চলেছে, আছে নাই? করে কারা? যারা 12 মাস করে আসছে এরা, নতুন ভাবে নয়। দেখেন, খেয়াল করে দেখেন, ভালো মতো শুনেন। ওয়াজ আমরা শুনতেছি, ওয়াজ করতেছি, আমলগুলা করতে হবে। যদি শুনে আমল না করে তাহলে কোনো দাম নাই, কি নাই?
वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते तो ऐसे दिन भरे आते नहीं। ওয়াজ আমরা শুনি করি, আমল আমাদের নাই, কি নাই? তাহলে এইরকম আজীবন ওয়াজ শুনলে কোনো লাভ হবে? পরিবর্তন হইতে হবে। কি হইতে হবে? হযরত লুকমান আলাইহিস সালাম একজন বুজুর্গ তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াইজ ক্বালা লুকমানহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানকে কি করতেছে? ওয়াজ করতেছে। ইয়া বুনাইয়া, হে আদরের প্রিয় বৎস সন্তান। কারণ আমাদের সন্তান সবারগুলা কি যার যারটা, তার জন্য আদরের, ঠিক কিনা? সাপের ফোনা, ব্যাঙের ফোনা, যার যার ফোনা তার তার শোনা, ঠিক কিনা? আদা হোক, আতর হোক, লেঙ্গা হোক, সাপের হোক, কুচ্চার হোক, ব্যাঙের হোক, সবারটা যারটা তার জন্য শোনার মতো, ঠিক কিনা? এর চেয়ে আর দামি, ঠিক কিনা বলেন? আল্লাহ এরকম মহাব্বত আমাদের অন্তরে জমা দিয়েছে, বলেন এরকম মহাব্বত কি আছে? কিন্তু সন্তান শুধু জন্ম দিলে হয় না, সন্তানকে নসিহত করতে হবে, ওয়াজ করতে হবে ঘরে বসাইয়া। বাবা শিরিক করিও না, কি করিও না। কে বলেছে? উনি একজন আল্লাহর ওলি, হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দা। শুধু আপনি ওলি হইলে হবে না সন্তানকে ওলি বানার চেষ্টা করতে হবে? আপনি নামাজি হলে হবে না সন্তানকে নামাজি বানার চেষ্টা করতে হবে? আপনি পর্দাশীল হলে হবে আপনার স্ত্রীকে মেয়েকে পর্দাশীল বানার চেষ্টা করতে হবে? বলেন, এখন আমরা নিজেরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, সন্তানকে রোজা রাখে না, কোনো বারণ করি না। সন্তান নামাজ পড়ে না, আমরা বারণ করি না। স্ত্রী পর্দা করে না, আমরা বারণ করি না। দয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, স্ত্রী যদি বেপরদা হয়। কি বলেন? এখন আমাদের আসেনি, মেয়ে যদি বেপরদা চলে গুনাহ আপনার কাঁধে আসবে। কার কাঁধে? আপনার তো গুনার দরজা খোলা। সন্তানকে ওয়াজ করেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। কি করিও না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো কি? বড় জুলুম এবং বড় গুনাহ, এটা আল্লাহ ক্ষমা করবে না। আসেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কাটি মুসলমানকে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হলো খাঁটি মুসলমান। সে কি বলেন? খাঁটি মুসলমান। তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারছি। দেখেন, আমরা এক অপরকে গালি দিই, এক অপরকে মারি। কেউ যদি দুষ্পাইছে তাকে শাসন করে আমরা দলবদ্ধ হয়ে আরো ওরে মারার জন্য যাই, গালাগালি করি। আগে তালাশ করি না দুষ্টা কার, বলেন? বিচার যদি করতে হয় দুষ্ট কার, এবারে দেখতে হবে। সন্তান জন্ম দিলে হয় না, সন্তানকে মানুষ গড়ার জন্য চেষ্টা করতে হবে। এখন আমরা কি করি? শুধু আনি খাচ্ছি, গরম দিচ্ছি, এই বাবা সন্তানকে মানা, সন্তান বাবাকে মানা। খাস করে যাদের অভাব, এগুলো বেশি। কারণ আল্লাহ রসুল বলছে, কাদ আল ফকরু আইয়া কোনা কুফরান, যারা অভাবী এরা কুফুরি অনেক সময় অবলম্বন করে। দেহ ব্যবসা শুরু করে টাকার অভাবে। কিসের অভাবে? ভালো মতো বুঝেন, এগুলো রসুল হাদিস। অভাবের কারণে আমার ইমান বিক্রি করা যাবে না, অভাবের কারণে হারাম খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম খায় নাই, আমরা খাবো কেন? বলেন, সাহাবায়ে কেরাম খায় নাই, রিলিফ খায় নাই, গরিবতার মাল খায় নাই, মেম্বার চেয়ারম্যান খেয়ে ফেলতেছে, এমপি মন্ত্রী খেয়ে ফেলতেছে, প্রধান যারা খেয়ে ফেলতেছে, গরিব পায় না কেন? এগুলা তো ইসলামে নেই। আছে, যার হক তাকে পৌঁছায় দিতে হবে। তাহলে আসেন, আমাদের গীবত থেকে নিজের জবানকে হেফাজত করতে হবে। যদি আমি মুমিন দাবি করি, আজ হাসাদা আউয়াল তুদিলরা পাগদার বারজা খেশতনরা মুমিন সুমার। আমাকে আমি যদি মুমিন দাবি করি, আমার অন্তরে কোনো হিংসা রিয়া রাখা যাবে না। বলেন, হিংসা রিয়া অহংকার এগুলো রাখা যাবে না। তাকাব্বুর বোদা আদতে জাহেলা, তাকাব্বুর নয়ায়ত জাসাহেবদালা, যারা আল্লাহওয়ালা এদের ভিতর কোনো অহংকার থাকে না। আল মুমিনু গিরুন কারিমুন, তুমি রোজা রাখছো এরপর অহংকার, তুমি রোজা নামাজ পড়ো এরপর অহংকার, তোমার টাকা আছে এরপর বড়ি করে জুলুম করো, এগুলা কিন্তু ঠিক নয়। তুমি কি নামাজ পড়ো, গীবত করতেছো, গীবতের কারণে তোমার নামাজ শেষ, রোজা শেষ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইয়াদা কওলা জুর
ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তুমি রোজা রাখছো ঠিক আছে, কিন্তু তোমার মুখ বন্ধ নাই, গীবত করতেছো। রোজা রাখছো ঠিক আছে, তোমার কান বন্ধ নাই, গান শুনতেছো, গীবত শুনতেছো, বুঝো নাই? রোজা রাখছো ঠিক আছে, তোমার চোখ কিন্তু বন্ধ নাই, চোখ খোলা, গুনাহ করতেছো, ফেসবুকের মধ্যে হ্যাঁ টিকটক করতেছো, বিভিন্ন ছবি ছাড়তেছো, বিভিন্ন মেয়েদের ছবি দেখতেছো, হ্যাঁ বিভিন্ন গান শুনতেছো। তোমার এই রোজা রাখা আর না রাখা এক সমান। অর্থাৎ রোজার দ্বারাই তোমার ফরজ আদায় হবে, কিন্তু তোমার জান্নাত যে পাবা সেটা ভাবা না, আল্লাহর হাত থেকে যে প্রতিদান দেবে সেটা পাওয়া যাবে না। অনেকে তারাবির নামাজ পড়ে না, রোজা রাখে। কি রাখে? কারণ রোজা রাখার পরে তারাবির নামাজও পড়তে হবে। কারণ তারাবির নামাজ না পড়লে বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না। ওই আল্লাহর থেকে যে প্রতিদান আমরা পাবো সেটা পাওয়া যাবে না। এই জন্য অবশ্যই আমরা যারা রোজা রেখেছি তারাবির নামাজ জমা সহকারে যদিও পড়তে না পারি, যদি কষ্ট হয় সূরা তারাবি যেহেতু খতম তারাবি দেওয়ার পড়া প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, কোথাও 2 ঘন্টা সময় লাগে। যদি কষ্ট হয় একা একা কমপক্ষে কি সূরা তারাবি পড়েন। আপনি কত বড় আলেম হয়েছেন, কত বড় হাফেজ হয়েছেন, কত শুদ্ধওয়ালা, আপনি একা পড়বেন। যদি একা যেহেতু শুদ্ধভাবে হচ্ছে না আমার, তাহলে আমার অবশ্যই তারাবির মধ্যে উপস্থিত হওয়া দরকার। রোজা যখন শুরু হয়েছে সব মসজিদে আলহামদুলিল্লাহ জায়গা ছিল না তারাবিতে 5 ওয়াক্তই। রোজা আস্তে আস্তে 10টার মতো হয়ে যাচ্ছে, মুসল্লিও এক কাতার নাই, কি নাই এগুলা। তাহলে আজকে কালকে আমি গত রাত হাটহাজারী বাজারে ছিলাম, ওর দেখতেছি অনেক উলামা ইকরাম, থাক দেখতেছি অনেক উলামা ইকরাম মার্কেটে ঘুরতেছে, চার দোকানে বসা, তারাবির কোনো খবর নাই। দেখছেন এবার? তো আলেম যদি এ দশা হয়, আর যারা আলেম তারা এদের কি দশা হবে? কি বলেন? গীবত নয়, নাম ধরে বলে গীবত হয়। তাহলে কয়েকটা কথা গুরুত্বপূর্ণ বললাম। রোজা রেখে গীবত করা যাবে না, বলেন। রোজা রাখা মানে সব অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো রোজা, বলেন সবগুলো কি রোজা, কোথাও আড্ডা দেওয়ার দরকার নাই। আর এই সময় 1 মিনিটকে গনিমত মনে করেন। এইরকম হায়াত আল্লাহ তো আগামী বছর নাও দিতে পারে। এই জন্য রমজান মাসে যারা মুমিন জাতি এরা ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে যাদের টাকা পয়সা আছে আল্লাহর ইবাদত করতে থাকে। কি করে? একটা মাস ইবাদত করেন, খাঁটি মুমিন যদি হতে হয়। কমপক্ষে একজন মুসলমানের জীবনে 2টা খতম দেওয়া দরকার বছরে। কয়টা? কিন্তু আমরা খতম পড়াইও না, পড়িও না, বলেন পড়াইও না, পড়িও না। আবার শোনার ব্যবস্থা আছে, শুনিও না। এত বড় গাদ্দার আমরা। কোনটা? শুনিও না, পড়াইও না, পড়িও না। তো তুমি মুসলমান কিরকম মুসলমান হইলা? হিন্দুরা বৌদ্ধরা দেখেন ওদের পূজাগুলা ঠিকমতো পালন করে, খাস করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। রোজা বাকি যেগুলো আছে যদি না পড়েন পড়বেন, পড়বেন তো। দোকানের ফাড়ে জোয়া বন্ধ হতে ইনশাআল্লাহ, কি বলেন? যার দোকানে গেট টেনে আমার বার করে দিবেন। কি বলে রোজার দিনে করে কি করো? রমজানের পবিত্রতা রক্ষা করা ইমানের দায়িত্ব, ঠিক কিনা? পুটুলগুলো বন্ধ করতে হবে। রমজানের দিন দিনের বেলা খানা খাওয়া, পায়খানা খাওয়া হচ্ছে মারাত্মক। ঠিক আছে? কোনো মুমিন জাতিগুলো করবে না। শুনেন, সময় শেষ, একটা গণার সংক্ষেপে। একটা বলে ইহুদি খ্রিস্টান মহিলা, ওনার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। মেয়ে বলে খাবার নিয়ে রাস্তার মধ্যে সবার সামনে খাচ্ছে। খ্রিস্টান অগ্নিপূজক, কি পূজক বলেন? মেয়েকে বলেছে তুমি জনগণের সামনে খানা খাচ্ছ, খানা এখন খাবা না। এটা মুসলমানরা রোজা রাখছে না কেন? হ্যাঁ তুমি রাস্তায় খানা খাও। অগ্নিপূজক মহিলা ওর মেয়েকে শাসন করতে রাস্তায়। কোথায়? যখন ওই মহিলা মৃত্যুবরণ করলেন, ওই অগ্নিপূজক মহিলার পাশে বলে একজন আল্লাহর ওলি ছিল। সে বলে স্বপ্ন দেখতেছে ওই মহিলাকে জান্নাতে। কোথায়? ও মা, এটা কি ঘটনা? তখন জিজ্ঞেস করা হলো, তুমি তো অগ্নিপূজক, তোমাকে তো আমি চিনি, তুমি এই মর্তবা কিভাবে লাভ করলা? তখন স্বপ্নে বলেছে আমার মেয়ে রাস্তার মধ্যে খাবার খাচ্ছে। ওই দিন ছিল মুসলমানদের রোজার মাস, রোজা। মুসলমানরা রোজা রাখলে রোজাদারের সামনে কোনো কিছু খাওয়া যায় না। এই মেয়েটা এখানে খাচ্ছে, আমি ওকে বারণ করছি, সাথে আর মেয়ে আর খাই নাই। না খাওয়ার কারণে মেয়েকে যে আমি ডাক দিছি, এই ডাকটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সকলে সুবহানাল্লাহ বলে। আমি অগ্নিপূজক হইল, আল্লাহ পাক আমাকে যখন দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে, যখন আমি মৃত্যুবরণ করতেছি,
তখন আমার মুখ দিয়ে আল্লাহ বলা দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি মুসলমান, আল্লাহ আমাকে কলমা পড়াইছে। তাহলে মৃত্যুর সময় কলমা পড়ায় কে? দেখেন আল্লাহর দরবারে ওর এই আমলটা বিয়ে হয়ে গেছে। বলে যখন কলমা আমি পড়ছি, মারা যাওয়ার পরে যখন আমার কবর দিছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানাইছে। শহরে সুবহানাল্লাহ। কেন? শুধু আমার মেয়েকে ডাক দেওয়ার কারণে, মেয়েকে এই ডাক দেওয়াটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। তাহলে একজন অগ্নিপূজক সে যদি ডাক দেওয়ার কারণে এই খাঁটি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারে, সে যদি জান্নাতে হতে পারে, আর আমরা যদি রোজার দিন হোটেলগুলোতে ডাক দিই, আমরা হতে পারবো না ভাই? বলেন, রমজানের দিন যারা নামাজের সময় ডিস্টার্ব করে ওদেরকে যদি ডাক দিই, তাহলে আমরা সব পাবো না? কারণ যারা ভিতরে থাকে এরা তো দেখে না। রাস্তায় যারা আছে, দোকানদার যারা আছে, পাশে যারা আছে, এরাও ডাক দিতে পারে কিনা? এখন ডাক দিতে গেলে সমস্যা। মুসলিরা যখন ডাক দেয় তখন গালাগালি। নিজে কানে শুনছে, অনেক মুসলি এখানে আছে, জিজ্ঞেস করে। একটা ছেলেকে এবার তাপ্পর দিছে একটা মুরব্বী, বেড়া এখানে নামাজ চলতেছে, তুই এখানে দুষ্টাই করছ কেন? নামাজ পড়া যাচ্ছে না। হ্যাঁ মা বোন দিয়ে গালাল দেয়, আর আমরা এখানে কি থাকতে পারতেছি না? নাম ধরে বলেছি না, শোনেন। কারণ নামাজের সময় বুড়া বাচ্চারা দুষ্টামি করবেই, মুরব্বী একটু বারণ করবে, তাই না? আর আমার সন্তান, আমরা যারা মাথা ফিটা আছি, অবশ্যই আমাদেরও কর্তব্য নামাজের সময় আমার ছেলে কোনো মসজিদে দুষ্টামি করেনি, যদি করে তাহলে কি ওকে ঘরে বন্দি করে রাখি। কি বলেন? এটা মা বাবার দায়িত্ব, তাই না? একটু সবাই খেয়াল রাখবেন, অপরের ক্ষতি যাতে না হয় এটা সবাই খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।